তিলোত্তমার বিচারের দাবিতে রাজ্য সরকারের দেয়া দুর্গাপুজোর আর্থিক অনুদান প্রত্যাখ্যান করল শিলিগুড়ি আহ্বান পুজো কমিটি। আর্জি করে ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় গোটা দেশ, প্রতিবাদে সরব রাজনৈতিক মহল থেকে শুরু করে অরাজনৈতিক মহল। প্রতিনিয়ত এই প্রতিবাদের ঝড় সর্বত্র। এরই মাঝে শারদোৎসবের আগমন ইতিমধ্যেই শুরু হয়েছে তার প্রস্তুতিও। সব দিক থেকে এই প্রস্তুতি যেমন পুজো উদ্যোক্তারা, ঠিক তেমন প্রস্তুত রাজ্য সরকারও। প্রত্যেকবারের মতো হয়ে গিয়েছে পুজোর আর্থিক অনুদান ঘোষণা। তবে শহর শিলিগুড়ি এবার সেই আর্থিক অনুদানই প্রত্যাখ্যান করল একটি মহিলা পরিচালিত পুজো কমিটি। ইতিমধ্যেই আর্জি করে ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের বেশ কিছু ক্লাব এবং পুজো উদ্যোক্তারা রাজ্য সরকারের দেয়া আর্থিক অনুদান প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এবার সেই পথেই হাঁটল শহর শিলিগুড়ির একটি পুজো কমিটি। পুজোর অনুষ্ঠানটা সেরকম আমাদের পঞ্চমী থেকে শুরু হয় না, পঞ্চমী থেকে শুরু হয়। এখন তো উনি তো বললেনই, যেহেতু ইসের জন্য প্রবলেমের জন্য একটু এখন সব কিছু শর্ট করেই হচ্ছে। আমি জাস্ট পুজো করতে হয় তাই করছি। সবারই তো মানে মেন্টালি দিক দিয়েও কেউ প্রিপেয়ার না, জাস্ট পুজোটা করা হবে তাই ওইভাবে করা হচ্ছে। সিদ্ধান্ত কি আমরা নিজেরাই সব করব, ওটা আমরা নিচ্ছি না। হ্যাঁ, ওটা আমরা নিচ্ছি না। এই জন্য কোনো জাস্টিস এখনও কেউ পাওয়া যায়নি ওনার জন্য কিছু। যেহেতু আমরা একটা মেয়ে আর মায়েরই পূজা হবে, তার জন্য আমরা ওটা অ্যাকসেপ্ট করতে পারবো না। কোনো নীলি ভূমি, আমি পূজা সেক্রেটারি, আহ্বান পূজা কমিটির সেক্রেটারি। এবার দুর্গা পুজো তো আপনাদের কত বছর? 21 বছর হয়েছে। এই সিদ্ধান্ত নিয়েছেন আপনারা রাজ্য সরকারের অনুদান প্রত্যাখ্যান করবেন, কেন হঠাৎ করে কেন? সিদ্ধান্ত নেওয়ার কারণে রয়েছে আর্জি করে যে ঘটনা ঘটেছে, ডাক্তার তিলোত্তমাকে নিয়ে যে ঘটনা ঘটেছে, পৈশাচিক ঘটনা ঘটেছে, সেটার পরিপ্রেক্ষিতে আজকে 1 মাসের ওপর হয়ে গেছে। একটা বিচার পাওয়া যায়নি। এতদিন তো লাগার কথা না। এই তার মধ্যে এই পুজো এসেছে, পুজোর মধ্যে যদি 85,000 টাকা দিতে একটা মানুষ ফিরে আসে না, তার মা বাবার যে কষ্ট, আমাদের নারী জাতির যে কষ্ট, সেটাকে আমরা কি করে ভুলবো? সেই ঘটনাটা মনে করলেও তো গায়ে শিহরণ দিয়ে ওঠে। তো এই পরিপ্রেক্ষিতে আমরা সকলে মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি, আমরা কি বলে যে এই টাকাটা এই বছরটা নিচ্ছি না, গভর্নমেন্ট অনুদান ফেরত দিই।